হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চ নিয়ে। তো আগে ঝটপট বলে দিই কী আছে আমার লাঞ্চে। আছে এক রকমেরই মেনু, ভাত, লেবু, আমুদি মাছের চচ্চড়ি, শুক্তো সব সবজি দিয়ে ঝোল আছে বলে বেশি তুলে দেখাতে পারলাম না। আর এটা তো মনে হয় দেখতেই পাচ্ছ, চিকেনের একটা লম্বা লেগ পিস। এরকম ধরনের মেনুই তো রোজ রোজ হয় মানুষের বাড়িতে, মাছ মাংস ডিম, তার সাথে শুক্তো, ডাল, চচ্চড়ি, ভাজা, লাবড়া, এই। তো চলো দেরি না করে আগে শুক্তো দিয়ে খাওয়া শুরু করে দিই। আমার শুক্তো সবচেয়ে বেশি ভালো লাগে এই ঝোলটাই। বলেছিলাম আগের ভিডিওতে যে এবার রেগুলার মেনটেন করব ভিডিও করা, কিন্তু মাঝখানে আবার গ্যাপ পড়ে গেছে। আসলে আমার কাকা শ্বশুর মারা গেছেন, তো 14 দিনের আমাদের কাজ ছিল, সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছিল। তাই আর ভিডিও করা হয়নি। দারুণ লাগে আমার এই শুক্তোটা খেতে। তোমরা বলো সবাই কেমন আছো? কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব কেমন কাটালে তোমরা? আমাদের কালী পুজো ভালো যায়নি, কারণ তখন আমাদের ওষুধ চলছিল। আশা করি তোমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে যাচ্ছে। তো বলে দিই শুক্তোতে আমি কী কী সবজি দিয়েছি। দিয়েছি হচ্ছে রাঙালু, পেঁপে, কাঁচকলা, আলু, বিনস, শিম, একটু সজনে ডাঁটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পাওয়া যায়নি। আর উচ্ছের বদলে আজকে আমি শুক্তোটা করেছি নিম পাতা দিয়ে। আর সাথে দিয়েছি বড়ি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে এখন থেকে ভিডিওতে শুধু খাওয়া নয়, খাওয়ার সাথে আমি আমার লাইফের কিছু গল্পও শেয়ার করব। তো এর আগের ভিডিওতে বলেছিলাম আমার পিসি শাশুড়ির একটা ঘটনা। আশা করি তোমাদের মনে আছে, না থাকলে একবার ভিডিওটা গিয়ে দেখে নেবে। আজকে বলবো অন্য একটা ঘটনা। আজ আমার ছেলের ব্যাপারেই বলি। আমার বিয়ে হয় 2018 সালের 2রা ডিসেম্বর। তো 29শে নভেম্বর আমরা জানতে পারি আমার যা ভাসুর তখন থাকতেন ব্যাঙ্গালোর। ভাসুর আসবেন, যা আসতে পারবেন না, ব্যাঙ্গালোরেই থাকবেন, কারণ উনি নাকি কনসিভ করেছেন। তো যথারীতি আমি আবার 2019-এর এই জুন জুলাই মাস নাগাদ আমিও কনসিভ করি। তা আমার জায়ের পরের বছর নভেম্বরে, মানে 2019-এ নভেম্বরে টুইন্স বেবি হয়, একটা ছেলে আর একটা মেয়ে। এই যে আমি আমুদি মাছ দিয়ে স্টার্ট করছি খাওয়া। সুস্থ সন্তানের জন্ম দেয় আমার যা।
সত্যি তারা সুন্দর দেখতে ছিল, গায়ের রং ধপধপে সাদা। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে না, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার 2 ভাসুর, এবার আমার যাও, অস্বাভাবিক ফর্সা। মানে আমি ফ্যামিলিতে এই পরিবারে কালো। আবার ওইদিকে আমার কাকা শ্বশুররা, আমার ছোট পিসি শাশুড়ি, ওরাও কিন্তু কালো। একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। আমুদি মাছটা যে করেছি আলু শিম তার সাথে পেঁয়াজ টমেটো দিয়ে, তো হ্যাঁ যেটা বলছিলাম, তো খুব সুন্দর ফুটফুটে ফর্সা, মাথা ভর্তি চুল, 2 বেবি। আজ আমাদের সাথে সম্পর্ক নেই, তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাকুক এবং অনেক বড় হোক। এবং পয়সা টাকা তো দেখবেন সবাই রোজগার করে যে কোনো না যে কোনো পথ দিয়ে। আমি চাইবো ঠাকুরের কাছে যেন ওরা মানুষ হয়, ছোট বড় সবাইকে সম্মান করতে শেখে, মানুষকে মানুষ ভাবতে শেখে। যাক, তারপরে ঘটনা আসে। আর 2020 মার্চে আমার বেবি হয়, আমার ছেলে। তো যথারীতি আমার ছেলের রঙটা হয় শ্যামবর্ণ। সেই জন্য আমার হাজব্যান্ডকে বা আমাকে অনেকবার এই কথাটা শুনতে হয় যে আমাদের ফ্যামিলিতে তো এত শ্যামবর্ণ রঙের কেউ নেই, ওর দিদুন বাড়ির মতন হয়েছে। মানে আমি একটুখানি রং চাপা, আমার মা বাবা কিন্তু আবার ফর্সা। মানে এত নিজ মানসিকতার মানুষ যে ভাইয়ের বাচ্চাকে এইভাবে কেউ বলে, যদি তার নিজ চিন্তা ভাবনা না হয়। শিশু তো শিশুই, শিশুর কি রং দিয়ে বিচার হয়? সব শিশুই সুন্দর, সব শিশুই মিষ্টি। তো চুপ করে শুনতে শুনতে ইভেন আমার যে মেজো ভাসুর আমার ছেলেকে নিতেও না কোলে। একদিনকে আমি বলেই ফেললাম যে হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর আর আমার 2 ভাসুর ফর্সা ঠিকই, কিন্তু বাচ্চার রং তো শুধু এইভাবে হয় না, একটা জিনগত ব্যাপার থাকে। পরিবারে কেউ না কেউ কালো থাকলেও হতে পারে। তা আমি তো কালো না, শ্যামবর্ণ। তো শুধু আমাদের বাড়ির তরফেরই সবার রং চাপা না, আমার শ্বশুরবাড়িরও রং চাপা আছে। আমার নিজের কাকা শ্বশুর, যিনি মারা গেছেন এখন, আমার ছোট পিসি শাশুড়ি, এরাদেরও কিন্তু রং চাপা। তো এদেরকে তো ওই রক্তের মধ্যে ধরতে হবে, জিনের মধ্যে ধরতে হবে। তা আমার ছেলে আমার রংটাই পেয়েছে এটা না ভেবে আমি তো এটাও ভাবতে পারি যে ও আমার কাকা শ্বশুরের রং পেয়েছে বা আমার পিসি শাশুড়ির রং পেয়েছে। তারপর না আস্তে আস্তে বুঝতে পারলাম যে বাচ্চাদের মধ্যেও ভেদাভেদ হয়, এবং সেটা আমাদের বাড়িতেও হচ্ছে। যথারীতি আমার যা ভাসুর তো এখানে থাকে না, তাই কেউ এলে তার বাচ্চাদের দেখতে পাবে না, তারা যখন আসে তখন হয়তো দেখতে পাবে। আমরাই এখানে থাকি, তাই কেউ এলে আমার বাচ্চাকেই দেখতে পায়। তো ন্যাচারালি কেউ বাচ্চা দেখলে তো এটা বলবে, বা কে কিউট, কি মিষ্টি। তো আমার মাসি শাশুড়ি আমাদের বাড়িতে থাকে, সেই গল্পটা আরেকদিন বলবো, কেন কি বৃত্তান্ত। যখনই কোনো রিলেটিভস বা পাড়ার লোক আসতো আমার ছেলেকে দেখতে, হয়তো কোলে নিয়েছে, আদর করছে। আর আমার ছেলে প্রচণ্ড চুল ছিল মাথায়, আজও আছে। বলতো তো যে বা তোমার বেবি তো খুব মিষ্টি হয়েছে, কি কিউট হয়েছে। সঙ্গে সঙ্গে আমার মেজো ভাসুর এবং
আমার মাসি শাশুড়ি বলতো কি, আমার বড় ভাসুরের নাম নটরাজ, ভালোবেসে সবাই ডাকে নটো বলে। নটোর ছেলে মেয়েকে তো দেখোনি, ওরা যে কি ফর্সা কি সুন্দর, নিজেরাই অ্যাডভার্টাইজ করতো। মানে আমার ছেলে তো কালো, ওর ছেলে ফর্সা, ওর ছেলে মেয়ে। তো একটা সময় খারাপ লাগতো, তারপরে আমার বর আমাকে বোঝালো যে এই আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কেউ কোন ছেলে মেয়েটার রং কিরকম বা দেখতে কেমন সেই নিয়ে ভাবার সময় নেই। সবাই দেখবে কোন ছেলেটা বা মেয়েটা কতটা যোগ্য হয়েছে, কত দূর উন্নতি করেছে, কত পয়সা টাকা রোজগার করছে, ব্যাস। তুমি এসব নিয়ে ভাববে না। তো আমিও এখন আর এসব নিয়ে ভাবি না। এবং যারা আমাদেরকে বা আমার ছেলেকে ভালোবাসে, তারা এমনিও বাসে, অমনিও বাসে, আগামী দিনেও বাসবে। আমি জানি আমার ছেলের রং বা আমার ছেলের রূপ দেখে তারা ভালোবাসে না, আমার ছেলেকে তারা নিজের কি বলবো নিজের সন্তান হিসাবেই হয়তো ভালোবাসে। আমাদের সাথে না আমার শ্বশুরবাড়ির রিলেটিভসদের সেরকমভাবে সম্পর্ক নেই। আর এটা একটা প্রধান কারণ হচ্ছে যে আমার বর কারোর সাথে তেল মাখিয়ে চলতে পারে না। আমার হাজব্যান্ড বলে চিকেনের লেগ পিসটা দেখাই আগে, যে যারা আমাদেরকে ভালোবাসবে তারা যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসবে, এবং তারা চাইবে না যে আমরা সবসময় তাদের পিছনে পিছনে ছুটি বা তাদের অয়েলিং করি। আর যারা বাসবে না তাদের জন্য যদি তুমি প্রাণটাও ধরে দিয়ে দাও, তারা ভালোবাসবে না। তারা বলবে আমি তো বলিনি আমার জন্য প্রাণ দিতে, কেন দিয়েছো? তাই আমি অয়েলিং কাউকে করতে পারবো না, সে ছোটই হোক আমার চেয়ে আর বড়ই হোক আমার চেয়ে। যে ভালোবেসে থাকবে আমি তার সাথে থাকবো। কারণ কি, বিয়ের পর প্রথম 2-3 বছরে আমাদের লাইফে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু। সেই সময় কোনো বড় মানুষ, মানে সম্মানে বড়, বয়সে বড় একজনও এসে আমাদের পাশে দাঁড়ায়নি। তাই যখন আমার অসময়ে কেউ দাঁড়ায়নি, তা আমার ভালো সময় তো আমি তাদেরকে পাশে রাখতে চাই না। হ্যাঁ, এখন হয়তো টাইমটা একটু টাফ চলছে, কিন্তু সময় তো পরিবর্তনশীল, একরকম তো মানুষের জীবন যায় না। এই টাফ টাইমে আমাদের যারা সাহায্য করেছে, ভালো টাইমেও তারাই থাকবে। আর এই কঠিন সময়গুলোতে বলবো তোমাদেরকে এক এক করে সবই। আমার মা বাবা এবং আমার হাজব্যান্ডের কিছু বন্ধু এবং আমার পাড়াপড়শি, আমাদের সব রকমভাবে যেরকমভাবে সম্ভব তাদের সাহায্য করেছে। তাই আমরা যদি মাথা নতও করতে হয় কখনো, তাদের কাছেই করি, আগামী দিনও তাদের কাছেই করব। আর আমি যে শ্বশুর বাড়িতে থাকি, এখানে আমার মাসি শাশুড়ি থাকে, মেজ ভাসুর থাকে, ঠিক আছে, আমার সাথে আমাকে পোষায় না, আমি ভালো না, বাচ্চাটা তো এই বাড়ি রক্ত, তার সাথে কথা বলতে ইচ্ছা করে না, তাকে একটু কোলে নিতে ইচ্ছা করে না? কোনোদিন আজ অব্দি কোলে নিয়ে দেখেনি। আমার ছেলে আজ 4.5 বছরের হয়ে গেল। তো সে আছেই ওই বাবার 2-একটা বন্ধু বান্ধব
তাদের ওয়াইফরা এবং আমার পাশে দুটো বাড়ি খুব ভালোবাসে আমার ছেলেকে, তাই তাদের ভালোবাসাতেই আমরা এখানে থাকি। দু পিস মাংস হলেও কারোর বাড়ি হলে আমার ছেলের জন্য দিয়ে যায়, মানে যাদের সাথে আমরা কানেক্টেড আছে। তো এই ছিল আজকের গল্প বন্ধুরা। আমি বলবো বাচ্চাদের মতন করে ভালোবাসো, ট্রিট করো। পারিবারিক অশান্তি তো লেগেই থাকবে মানুষের জীবনে, আমাকে তোমার বা তোমাকে আমার ভালো নাই লাগতে পারে, বাচ্চাদেরকে এর মধ্যে ঢোকানো কখনো উচিত না। বাচ্চারা তো ফুলের মতো নরম, তাদের মনে তো কোনো পাপ থাকে না, তাদেরকে তো তাদের মানে যেটা প্রাপ্য ভালোবাসা সেটা দিতেই পারো। বাচ্চারা তো আজীবনে ছোট থাকবে না, কাল বড় হয়ে যাবে, তো তোমার প্রতি যে ধারণাটা নিয়ে বড় হবে সেটার তো পরিবর্তন হবে না। হতে পারে কাল আমার বাচ্চাকে কারো দরকারও হতে পারে। তুমি তো আমার বাচ্চার যখন ছোটোবেলাটা ছিল সেই ভালোবাসাটা দিলে না, আমি কাল আমার বাচ্চাকে কী করে বলি যে যা তার সাহায্য কর, আমিও হয়তো বলতে পারবো না। তো কথা বলতে বলতে আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে, বাকিটা আমি আস্তে আস্তে খাই। ভিডিওটা এখানে শেষ করি। তোমরা আজকের মতন ভালো থেকো, সুস্থ থেকো। আসবো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।